আমি বর্তমানে মসজিদ আল হারামে আছি। আজকে রোজার প্রথম দিন, প্রথম রোজাটাই আমি মসজিদ আল হারাম থেকে শুরু করতেছি। ফার্স্ট ইফতারি। আমি এখন মসজিদ আল হারামের ভিতরে আছি। আমার পিছনে দেখতেছেন লাখ লাখ মানুষ, মিনিমাম 30 থেকে 35 লক্ষ মানুষ এখানে হবে। ইফতারির জন্য ওয়েট করতেছে। ইভেন কি একটু পরেই মাগরিবের আজান দিবে, ইফতারির সময় হয়ে যাবে। সো প্রথম রোজা এই মসজিদ আল হারামে করতে পেরে আমি খুবই গুড ফিল করতেছি। শুকরিয়া মহান আল্লাহ তাআলার কাছে, এই প্রথম রোজাটি আমাকে মসজিদ আল হারামে করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আফটার আসর থেকে আমরা এখানে সবাই ইফতারের জন্য ওয়েট করতেছি। আমি এক কর্নারে বসে আছি। এত যে মানুষ দেখতেছেন, আপনি যদি আসরের পরে মসজিদ থেকে কোনোভাবে বের হয়ে যান, আপনি কিন্তু ইফতারের জন্য আবার মসজিদের ভিতরে, বা মসজিদের ভিতর তো দূরের কথা, মসজিদের যে আমি যে ওপেন জায়গাটাতে আছি এই জায়গায় আপনি বসতে পারবেন না, এতটা ক্রাউড থাকে। ইভেন কি আপনি যদি ইফতারি আনার জন্য বাইরে যান, পরে আর ভিতরে ঢুকতে পারবেন না। আপনার ইফতারি আনার দরকার নেই, এখানে অটোমেটিকলি আপনার হাতে চলে আসবে। যে দেখেন, আমি কিন্তু চাই নেই, আমার হাতে অটোমেটিকলি রিজিক চলে আসছে। এটা একটা ছোট্ট ইফতারি প্যাকেজ। এখানে অভাব নেই, মানে প্রত্যেকটা মানুষকে ইফতারি দেওয়ার জন্য অনেকগুলা সংস্থা এখানে কাজ করে। দেখি আমি প্যাকেটে কি আছে, এখানে জুস, ওয়াটার, খেজুর, ব্রেড, এই লাইক দ্যাট। আপনার মানে জাস্ট রোজাটা ভাঙার জন্য যে এনাফ, রোজা ভাঙার জন্য। এত পরিমাণ মানুষ, এখনো কিন্তু মানুষ আসতেছে। এখনো মানুষ আসতেছে, ওয়ান বাই আসতেছে। আপনি এখানে অনেকগুলো অথরিটি আছে যারা হচ্ছে গিয়ে ইফতারে খাবার বিতরণ করে। অনেক রকমের অথরিটি আছে। আপনাকে যখন দেখবে আপনার হাত খালি, আপনার হাতে একটা দিয়ে যাবে। এখানে চাওয়ার কিছু নাই। আর জমজমের পানি তো আলহামদুলিল্লাহ ফ্রি। প্রত্যেকটা পয়েন্টে আপনি জমজমের পানি পাবেন। সো শুকরিয়া জারি করতেছি মহান আল্লাহ তাআলার কাছে, যিনি আমাকে এরকম একটা স্থানে প্রথম রমজানের শুরুটা করার তৌফিক দান করেছেন। আজান শেষ, ইফতার শেষ, এখন সবাই নামাজে দাঁড়াবো। মাগরিবের নামাজ শেষ করে আমি উপরে চলে আসছি, একদম কাবার সামনে। কাজ ঈশার প্রিপারেশন নিব এখান থেকে। কাজ ঈশার সময় যদি আমি আগে না ঢুকি, ঈশার সময় আমি এখানে জায়গা পাবো না। সো আমি এখন কাবার একদম দোতলায় আছি আর কি, নিচতলা তো জায়গা পাইনি। কাজ নিচতলায় ফুল, যারা নিচতলা একবার ঢুকে গেছে তারা তো একদম পুরো ফুল। আর একদম কাবার সামনে নামাজ পড়তে হলে সবাই জানেন এহরামের কাপড় পরে আসতে হবে। উইদাউট এহরামের কাপড় আপনাকে কাবার সামনে যেতে দিবে না। নিচে দেখতেছেন সবাই তাওয়াফ করতেছে, আলহামদুলিল্লাহ। আর আপনাদেরকে বলে রাখি, যাদের জুমার নামাজ কাবার সামনে পড়ার ইচ্ছা, তারা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে আর বের হবেন না, আস্তে আস্তে একদম কাবার ফ্রন্টে চলে আসবেন। আমি এখন রাইট নাও কাবার ফ্রন্টে আছি। কজ আপনি যদি জুমার নামাজ আপনি যদি জাস্ট দিনে 9টা বাজে বা 10টা বাজে আসেন, তাও আপনি মসজিদের ভিতরে ঢুকতে পারবেন না, একদম রাস্তায় পড়তে হবে। সো কাবার সামনে যদি পড়তে হয়, অবশ্যই আপনার ফজরের পরে এখান থেকে আর বের হওয়া যাবে না। তাহলে আপনি জুমার নামাজ একদম কাবার সামনে আদায় করতে পারবেন ইনশাল্লাহ। জুমার নামাজ কাবার সামনে আদায় করার ফিলিংস অন্যরকম। শুধু জুমার নামাজ না, যে কোনো নামাজই। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মকামে ইব্রাহিমকে সালাতের জায়গা বানাও। আমি এখন আছি মকামে ইব্রাহিমের সামনে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের সাথে কাবাঘর নির্মাণ করছিলেন, তখন এক পর্যায়ে তাকে উপরে উঠে কাজ করতে হচ্ছিল। আল্লাহ তাআলা তখন একটি বিশেষ পাথর পাঠান, যেটা তিনি পা দিয়ে চাপ দিলে তার নিচে দেবে যেত, এবং সেই পাথরে তার পায়ের ছাপ স্থায়ীভাবে থেকে যায়। আনুমানিক 4000 বছর পুরনো এই পাথরে আজও লেগে আছে ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট। আমি প্রথম রোজার ইফতারিটা সম্পূর্ণ করেছিলাম কাবার মসজিদ আল হারামের বাহিরের অংশে। আজকে আমি ইফতারি করার জন্য আসছি কাবার ভিতরে, মানে একদম কাবা শরীফের সামনে যাওয়ার চেষ্টা করব। আমার হাতের বামই হচ্ছে কাবা। আমি কাবার সামনে যেতে যেতেই আমার ইফতারের টাইম হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি দোতলায় বসে পড়ি। আমি এখন আপাতত দোতলায় আছি, ইফতার করতেছি। ইফতারের পরে আবার যাব কাবার সামনে, মাগরিবের নামাজটা পড়বো ইনশাল্লাহ। জাস্ট এহরামের কাপড় পরা থাকলে আপনি যতবার খুশি ততবার কাবার সামনে যেতে পারবেন, কাবাকে ছুঁইতে পারবেন, কাবার নফল তাওয়াফ করতে পারবেন। মানে এটা একটা স্বাধীনতা এহরামের কাপড় পরা থাকলে। সো আমি বহুবার এহরামের কাপড় পরে আসছি। বেশিরভাগই এহরামের কাপড় পরে আমি মসজিদ আল হারামে আসছি, যেন আমি কাবার সামনে গিয়ে নামাজ পড়তে পারি। রমজান মাস, এমনিতেই অনেক ক্রাউড, চেষ্টা করবেন একটু আগে আসার জন্যে। আমি এখন মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি। আমি যে মাগরিবের সময় ঢুকেছিলাম, আমি আর বের হইনি। একবার এশা তারাবি পড়ে এখন আমি বের হয়ে যাব হচ্ছে গিয়ে হোটেলে, খাওয়া দাওয়া করব। দেন আমি আমার মানে খাবার হোটেলে যাচ্ছি আর কি। খাবার হোটেল থেকে খাওয়া দাওয়া করে আমি আমার হোটেলে যাব রেস্ট করার জন্য। দেন আবার ফজরে আসবো। সো আপনারা চেষ্টা করবেন ফজরে এসে চলে যাবেন হোটেলে, জোহরে এসে আর হোটেলে যাবেন না। এখানে ইবাদত করলে এত সোয়াব, এত শান্তি, হোটেলের কথা আপনি ভুলেই যাবেন।
আমি আমার দিক থেকে বলতেছি আর কি। সিম কার্ড দিবেন জাইন, এদের সার্ভিস ভালো, নেটওয়ার্ক ভালো, ইন্টারনেট স্পিড ভালো, সব জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে ইউজ করে স্যাটিসফাইড। চেষ্টা করবেন এই ক্লক টাওয়ারে বা ক্লক টাওয়ারের পাশে যে হোটেলগুলো আছে ওই হোটেলগুলোতে ওঠার জন্য। ক্লক টাওয়ারের রোজার মাসে ভাড়া একটু বেশি থাকবে। ক্লক টাওয়ারের পাশের যে হোটেলগুলো আছে ওগুলো অ্যাফোর্ডেবল, ওগুলোতে আপনি উঠতে পারেন। ওগুলোর ভাড়া আপনার 10,000 20,000-এর ভিতরে আপনি ওয়ান নাইট স্টে করতে পারবেন। আমার হোটেল সন্নিকটে হওয়ায় ইবাদত করে তৃপ্তি পাচ্ছি। বহু টাকা বহু জায়গা নষ্ট করে এখানে এসে কিপটামো করার কোনো অপশন নেই। ঘড়িতে এখন টাইম অ্যারাউন্ড 3টা। আমি হোটেলে আসছিলাম, একটু রেস্ট নিলাম। এখন আমি আবার যাব মসজিদে। সো এটা হচ্ছে আমার হোটেল। আমি এখন হোটেল থেকে বের হচ্ছি। আমার রুম, আমি সিঙ্গেল একটা রুম নিয়েছিলাম যেটার কস্ট অ্যারাউন্ড আপনার 12,000 টাকার মতো পড়ছে পার নাইট। আমার যে রুম ওটা একটু ব্যাক সাইডে, ওটা থেকে কাবা শরীফ দেখা যায় না। আমি নেক্সট টাইম চেষ্টা করব ফ্রন্টের রুম নেওয়ার জন্য। মানে রুম থেকে নামলেই মসজিদ আল হারাম, এই ফিলটাই অন্যরকম। আপনার হাঁটতে হবে না, যেতে হবে না, হয়তোবা 10 টাকা বেশি লাগতেছে কিন্তু আরাম। মসজিদ আল হারামের ভিতরের কারুকার্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে, এতটা সুন্দর করে ডিজাইন করা। আলহামদুলিল্লাহ মারাত্মক, আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ ফজরের সালাত শেষ করে চলে আসলাম আমি আমার হোটেলে। এখন একটা লম্বা রেস্ট নিব, দেন আবার জোহরে বের হব। অ্যাকচুয়ালি ঘুমটাই ভাঙে জোহরের আজানের ধ্বনি শুনে। হোটেল থেকে নেমে দেখি মেঘুলা আকাশ, মেবি বৃষ্টি হবে। আলহামদুলিল্লাহ এই মক্কা নগরীতে কাবার ঘরে, আল্লাহর ঘরে মানে বৃষ্টির সৌভাগ্য, এটাও একটা আসলে নিয়ামত। সো দেখতে পারতেছেন প্রচুর মেঘ, বৃষ্টি হবে। আমি তো খুব খুশি। যে একটা অবস্থা যা বুঝলাম, বৃষ্টিতে ভিজতে গেলে আমার জোহরের নামাজ কাজাই হয়ে যাবে, তাই আমি মসজিদে চলে যাচ্ছি নামাজ আগে। এই যে আমার হাতে একটা বৃষ্টির ফোঁটা পড়ছে, আলহামদুলিল্লাহ একটু একটু বৃষ্টি পড়তেছে। সবাই যারা নামাজে আগ্রহী তারা সবাই মসজিদের ভিতরে ঢুকতেছে। সো এখানে সবাই নামাজের আগ্রহী।